উত্তর দেব না। ভবনাপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলে রিটায়ার্ড টিচার এসেছেন, সরঞ্জিৎ দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বেতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড। এরা বেরিয়ে আসছেন, এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। আইপ্যাক করলো, সেটা আমাদের কাজ। আমরা জনতার উপরে বিশ্বাস করি। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাকে হারানোর জন্য প্রচারকারের লুটের জন্য 3.5 ঠিক আছে, লড়াইয়ের ময়দানে দেখা। ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা ভোট। বিজেপিকে কেউটে সাহেব বলা মানে পশ্চিম বাংলার 2,33,37,000 পদ্ম ফুলে ভোট দেওয়া বাঙালিকে। মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য, যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে, কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি, লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু জীবতং নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাননীয় বংশীবদন আগে বলি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। শ্রমিকদা বলুন।